দর্শক, আমার পাশে যে ছেলেটি আছে তার নাম শিহাব। তিনি বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়েস হুবহু নকল করতে পারেন। শুনবো আসলে কার কার ভয়েস তিনি নকল করতে পারেন এবং জনপ্রিয় কারা কারা রয়েছেন। আচ্ছা, কার কার ভয়েস আপনি আসলে নকল করতে পারেন? আমি আমাদের যে বাংলাদেশের তথ্যবহুল একটা ইউটিউবার চ্যানেল আছে যে মায়াজাল, সে মায়াজালের টাইমে শোনায় আপনাদের। হ্যালো বন্ধুরা, মায়াজালের নিউ এপিসোড আজকে আপনাদেরকে শোনাচ্ছি। তবে বর্তমান বিশ্বে জনপ্রিয় হচ্ছে ডিপসিক, আর ডিপসিক হচ্ছে এআই প্রযুক্তির চীনের প্রতিষ্ঠান। তবে ডিপসিক আর চ্যাট জিপিটি কেন হঠাৎ এতটা ডাউন মার্কেট পেয়ে গেল দেখবেন মায়াজালের নিউ এপিসোডে। এই যে এরকমই মায়াজাল। এরপর শুনেছি আপনি আজাহারি অথবা কাবিলা যে পলাশ রয়েছে ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই, তাদেরটাও নাকি পারেন, একটু শোনাবেন আমাদের? আসলে ব্যাচেলার পয়েন্টে যে জিয়াউল হক পলাশ, যে আমাদের কাবিলা ভাই, আর মাজুক রাসেল ওরফে পাশা ভাই। তো পাশা ভাই সবসময় ওনার ভয়েসটা হচ্ছে এরকম, ওই কাবিলা, ওই তুই চিনোস না ভাই, অনলি পাশা, কাশিমপুর কারাগার ইজ ব্যান্ড, অনেক কিন্তু বিন্দায় দিমু শিমুল রে কইস। আর কাবিলা ভাই হচ্ছে, হ্যাঁ ভাই আন্নে খালি হারে নি হাতের লগে, হ্যাঁ কইতে কাম টাম তো আর নাই, আন্নের লগে দি খালি এগুনি করবেন, সেটা তো জিনিস আছে, আন্নের তো কিছুই নাই। তারপর হচ্ছে আপনার কাইসা, আমাদের যে কন্টেন্ট। তা বন্ধুরা, জীবনটা বেদনা, চলে আইছি আজকে ইন্টারভিউ দিতেছি, কেমন আছো? ভালো আছো নি ভাই? এই যে এরকমই। তারপর আছে আপনার যে আমাদের মেট্রো রেলে যে ভয়েসটাতে, মেট্রো ভয়েসটা এরকম, ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল, নেক্সট স্টেশন আকারগাঁও, দরজাগুলো ডান দিক থেকে খুলবে, দ্য ডোরস উইল ওপেন অন দ্য রাইট, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে দাঁড়ান। এ ছিল। আচ্ছা, মিজানুর রহমান আজহারির ভয়েস আপনি পারেন? জি, মিজানুর রহমান আজহারির ভয়েস, ওনার ভয়েস হচ্ছে এরকম, ইয়াং জেনারেশন দ্য মেইনটেইন ইউর ক্যারেক্টার্স দ্য মেইন ইম্পর্টেন্ট টাইম। যুবক ভাইরা, এখনই সময় পরিবর্তন হওয়ার, আর কিন্তু সময় নাই। এখন সময়, পুরো পৃথিবীটা কিয়ামত একদিন হবে, ভবিষ্যৎ চিন্তা মনে রাখতে হবে। আল্লাহ বলেন আল কারিয়া তুমাল কারিয়া, পুরো সমগ্র পৃথিবী যখন ইসরাইল আলাইহিস সালাম হুক্কায় ফু দিবেন, তখন সমগ্র পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। আইফেল টাওয়ার, বাংলাদেশের কি আছে? কিছুই নাই। তবে দুবাই, বুর্জ খলিফা সব ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনার কত বছর লাগছে এটা করতে? জি, আমার এটা প্রায় দীর্ঘ 2 বছরের সাধনা। 2 বছর কষ্টের পরে ভয়েসে টান পড়ে না? এইভাবে মানে সবার ভয়েসে টান পড়ে না বলতে কি, মানে প্রথম শুরুতে আমার একটু কয়েকদিন সমস্যা ছিল, যে মুখ এক সাইড, যে ব্যাপারটা যে মুখ এক সাইড হয়ে যায়, সে মুখ এক সাইড হওয়া একটু মানে এক সাইড হয়ে যেত। পরে আস্তে আস্তে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করার পরে কি এখন মানে যে কোনো ভয়েসই সমস্যা না, আলহামদুলিল্লাহ। ওবায়দুল কাদেরের কোনো কিছু পারেন? মজার কোনো ডায়লগ? জি, ওবায়দুল কাদের তো আছে। ওবায়দুল কাদের, তিনি আমাদের সাবেক সেতুমন্ত্রী। ওনার ভাষণটা ঠিক এরকম, জ্বালা বড় জ্বালা, কেমন আছেন বাংলাদেশ, দেখা হচ্ছে বই মেলায়, আপনারা আসেন, দরকার হলে হেলিকপ্টার আছে, দরকার হলে মেট্রো আছে, শাহবাগ নামলে তো বই মেলা, জ্বালা বড় জ্বালা। এরকম ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে কন্টেন্ট নিয়ে, যে বিষয়টা কন্টেন্ট, তারপর নাটক, চলচ্চিত্রে যেগুলো, এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আর কি। আঞ্চলিক ভাষা দিয়ে যেগুলো কথাবার্তা হয়, এগুলোই। কি মনে হয় নিজেকে মানে কত দূর নিয়ে যেতে পারবেন? আশা আছে তো অনেক দূরেই, বাকিটা আল্লাহ তাআলার হাতে। আমি চেষ্টা করব যে যতটুকু পরিমাণ ভয়েস যেখানে লাগে, যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে, যদি চলচ্চিত্রের জগতের, আমি অবশ্যই চেষ্টা করব যে বাংলাদেশকে একটু এগিয়ে নিতে হলে, যেহেতু সামনে প্রযুক্তি দিন দিন ডেভেলপ উন্নত হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আমাদের ভয়েস দিয়ে, কণ্ঠ দিয়ে মানে জয় করা সম্ভব বাংলাদেশ। বাবা মায়ের সাপোর্ট কেমন পাচ্ছেন? জি, বাবা মায়ের সাপোর্ট পেয়েছি ভালোই। তবে এলাকার মানুষ অনেকে হাসাহাসি করতেন যে এত কম কিভাবে সম্ভব হয় না, রাইট, ঠিক আছে। তারপর আমার বাবা সবসময় আমাকে বলতো, যাই করবি ভেবে চিন্তে করবি, সমাজে কণ্ঠ দিয়ে যেন কপিরাইট না খাও, যে ভালো দিক দিয়ে দেও, কণ্ঠ দিয়ে যেন কাউকে ঠেট না দেওয়া হয়, মানে এরকমই। দর্শক, শোনাচ্ছিলাম অবিশ্বাস্য এক প্রতিভা যার নাম শিহাবের যে অবিশ্বাস্য যে প্রতিভার মাধ্যমে তার যে ভয়েস ওভার, যে কণ্ঠ নকল করার যে পদ্ধতি বা তার যে গলার যে স্বর, অনেকটাই কিন্তু হুবহু মিলে যায়। ওবায়দুল কাদের থেকে শুরু করে মিজানুর রহমান আজহারি এবং জিয়াউল হক পলাশ থেকে শুরু করে পাশা ভাই, ব্যাচেলার পয়েন্টে যারা রয়েছেন। এতটুকু ছিল আজকে। পরবর্তী আরও একজন প্রতিভাবানকে নিয়ে আমরা পরবর্তী আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।